বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যু, যেটিকে মূলত বলা হয় চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অতীব সত্য, যার উপরে আর কোনো হয় না সত্য। পৃথিবীতে 100% বা 100% চূড়ান্ত সত্য বলে নাস্তিক আস্তিক থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে জিন, পশু, প্রাণী, যার মধ্যেই রয়েছে প্রাণ, যেটাকে 100% মেনে নেয়, সেটা হচ্ছে মৃত্যু, মরণ। মৃত্যু এমন একটি জিনিস যার কথা শুনলে মানুষের দুনিয়ার স্বাদ হারিয়ে যায়। মৃত্যু এমনই একটা বিষয়, এমন একটি টপিক অ্যান্ড সাবজেক্ট, যে বিষয়টা যে ব্যক্তি যতটাই মনে রাখতে পারে তার পৃথিবী জীবনকে পরিচালনা করা ততটাই সাবলীল, সুন্দর এবং ঈমানি মজবুতি পরিকাঠামো অনুপাতে হতে পারে। চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1445 বছর পূর্বে আমাদেরকে জানিয়েছেন যে তোমরা সেই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো, তার কথাকে বেশি বেশি মনে রাখো যে পৃথিবীর সমস্ত স্বাদকে নষ্ট করে দেয়। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গী সাথী বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই জিনিসটা কি? তিনি বলেছিলেন মৃত্যু। অর্থাৎ মানুষ যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারে, তার ব্যক্তিগত জীবনে পাপ কাজ থেকে সে বেঁচে থাকতে পারবে। মানুষ যে যত মৃত্যুকে স্মরণ করতে পারবে, তার ব্যক্তিগত জীবনের আমলকে সে সুন্দর করতে পারবে, নেকি অর্জনের প্রতিযোগিতা এবং পাপ বর্জনে লিপ্ত থাকতে পারবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের একটি ব্যাপার হচ্ছে যে বর্তমান মুসলিম সমাজে আমাদের মধ্যে একটি বিরল অসুখের প্রবণতা দেখা দিচ্ছে, আর তা হলো মৃত্যুকে ভুলে যাওয়া। মৃত্যুকে ভুলে যাওয়া, এই মৃত্যুকে ভুলে যাওয়া এটা আমাদের জন্য কল্যাণকর নয়, বরং অকল্যাণকর পার্থিব জীবনের জন্য এবং আখিরাতের জন্য। মৃত্যু, দেখবেন যেই ব্যক্তি যত মৃত্যুমুখী জীবন গঠন করে, তার মুখের ভাষা, তার পথ চলা, হাঁটা, ওঠা, বসা, খাওয়া, এভরিথিং A to Z, প্রতিটা মোমেন্টে মোমেন্টে তার যে জীবন পরিচালনা প্রত্যেকটাই হয় পবিত্র কোরআন এবং সুন্নাহমুখী। যদি সে প্রকৃত অর্থে পবিত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে নিজেদের জীবনকে গঠন করতে চায়, তাহলে ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনকে শান্তি, অশান্তি থেকে মুক্তি এবং প্রকৃত ইসলামী আইন কায়েম করতে চাই, বাস্তবে রূপ দিতে চাই, একেবারে সার্বিক বিষয়ে সে নিরাপত্তা পেতে চায়, তাহলে তাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। সেই মৃত্যুকে স্মরণ করাটা এমনটি নয়, আমরা ইতিহাসের পাতা থেকে পাই যে কোনো এক জালিম বাদশাহ ছিল। সেই জালিম বাদশার একজন কর্মচারী ছিল, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং মৃত্যুকে স্মরণকারী ব্যক্তি। সেই জালিম বাদশাহ কারণে অকারণে মানুষের প্রতি জুলুম করত। তখন সেই আল্লাহ ভীরু আল্লাহর বান্দাটা বলেছিলেন যে হে বাদশাহ, ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। বাদশাহ বলল, কিভাবে মৃত্যুকে স্মরণ করব? তা আপনি মনে মনে বলবেন যে মরতে হবে, মরতে হবে। এই করে করে সেই বাদশাহ দিন যায় রাত্রি যায়, মরতে হবে মরতে হবে বলে ঘুমায়, মরতে হবে মরতে হবে বলে ঘুম থেকে ওঠে, তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। বাদশাহ তার প্রজাকে ডাকলো, ডাকার পরে বললো, এই তোমাকে আমি শাস্তি দেবো, তুমি ভুল কথা বলেছ, আমার তো কোনো ফিলিংস জাগছে না। তো বলছে, ওহো বাদশাহ সাহেব, আপনার এই স্মরণে ত্রুটি রয়েছে। মরতে হবে এই জপা জপলে হবে না, মরতে হবে এই থিওরি শুধু নিয়ে এলে হবে না, মরতে হবে এটা অন্তর থেকে ফিল করতে হবে। তো সেটা কিভাবে? সেটা কয়েকভাবে হতে পারে। যে আমি যে কর্মটা করছি, এই কর্মটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশে আজিম থেকে দেখছেন, সুবহানাল্লাহ। আমি যে কর্মে ব্যস্ত আছি, এই কর্মটা ভালো হোক কিংবা মন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের যে মালাকগণ রয়েছেন কিরামান কাতিবিন, সূরা আল ইনফিতারের আয়াত, সম্ভবত 7 নম্বর আয়াত, 82 নম্বর সূরা। তো তারা লিপিবদ্ধ করছেন, নোট করছেন, লিখে দিচ্ছেন। নাম্বার 3, আমি যে কর্মটা করছি, এই কর্ম চলাকালীন আমার এই মুহূর্তে মৃত্যু ঘটতে পারে।
যদি এই অবস্থাগুলো আমরা শোচনে রাখি তাহলে আমাদের মৃত্যুকে স্মরণ করা সহজ হবে। তার কিছুদিন পরে বাদশাহ সেইটাই মনে করলো যে আমি যা করছি এটা আল্লাহ দেখছেন, আমি যা করছি এটা ফেরেশতারা তা লিখছেন, আর আমি যা করছি এই অবস্থায় যদি মৃত্যু হয়, আর আরেকটা ঘটনা, আমি যাই করি না কেন এটা কিয়ামতের মাঠে দেখানো হবে। সূরা আল জিলজালের আয়াত, যেটা আমরা প্রসিদ্ধ আয়াত জানি, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা ভালো কর্ম এবং মন্দ কর্ম আমাদের আয়নার থেকেও ঝকঝকে ভাবে দেখানো হবে। সুবহানাল্লাহ। তাহলে 4টি পয়েন্ট যদি মানুষের মধ্যে থাকে, সে মৃত্যুকে স্মরণ করতে পারবে। সেই বাদশার মধ্যে এক পরিবর্তনের ধারা লক্ষ্য করা গেল। পরিশেষে সে বাদশাহ সেই তার প্রজাকে একটা উপহার দিয়েছিলেন এবং ঈমানি হালাতে তার মৃত্যু হয়েছিল। তো এখান থেকে যে বিষয়টা বোঝা যায়, মরতে হবে মরতে হবে এই মন্ত্র পাঠে মৃত্যুকে স্মরণ হয় না। মরতে হবে এটা অন্তর থেকে ফিল করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে, এবং এর মাধ্যম দিয়ে আমাদের প্রতিটা পদক্ষেপ স্টেপ বাই স্টেপ কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ওহি মাতলু সরাসরি ওহি ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ ভিত্তিক আমাদের জীবনকে গঠনের মাধ্যম দিয়ে মূলত আমরা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক স্টাডিজ করে, পড়াশোনা অধ্যয়নের মাধ্যম দিয়ে, জ্ঞান সঞ্চয়ের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবো এবং মৃত্যুকে স্মরণ করতে পারবো। তার আগে আলোচনা বিস্তারিত করার আগে আপনাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।